বাইরে NX200 বুঝলাম না একটা জিনিস কয়দিন ধরে দেখতেছি যে রাস্তায় NX200 এর পরিমাণ অনেক বেশি বাইরে গেছে। NX200 যারা চেনেন না, এটা হচ্ছে হন্ডা কোম্পানির একটা বাইক। ভালোই টাইম হয়েছে, রিসেন্টলি বলবো না, ভালোই হাইপে আছে। এটা লুকটা পুরো ট্যুরিং সেট আপে করা, একদম মনে করেন দেখেই মনে হয় যে আপনি নিয়েই ট্যুরে চলে যাই, ঠিক আছে। মানে বাইকটা আমি এখনও চালাই নাই, কিন্তু সামনাসামনি অনেকবার দেখছি। তারপরে হচ্ছে আমার ফেভারিট যে মোটো ব্লগার আছে সানিগিরি, সেও কিনছে রিসেন্টলি, দেখলাম লাল কালারটা। তো আমার মনে হয় যেহেতু সবাই কম বেশি এটা নিতেছে, মনে হয় এটার মধ্যে অবশ্যই ভালো কিছু আছে। যতটুকু জানি এটার ইঞ্জিন হচ্ছে হর্নেট 2.0 যেটা আছে ওটার ইঞ্জিন। আর যখন চালাইতে পারবো তখন বুঝতে পারবো আসলে বাইকটা কেমন। বাট অনেকেই বলতেছে যে বাইকের হাইটও একটা ম্যাটার করে। একটা নির্দিষ্ট হাইট আছে যারা চালাইতে পারবে, আর এর নিচে যারা আছে এরা একটু স্ট্রাগল করবে আর কি। এমন না যে চালাইতে পারবে না, সব বাইকই চালানো যায়, কিন্তু ওই যে ব্যাপারটা হচ্ছে একটু কমফোর্টেবলের একটা ব্যাপার আছে আর কি। বাসা থেকে বের হইলাম আর সামনেই দেখি একটা কালো কালারের NX200 রাখা। বাইকটা দেখতে অনেক সুন্দর, আমার ভালোই লাগে। কারণ আমার কাছে যদি অনেক টাকা হইতো, একটা ফেয়ারিং বাইক আর একটা ট্যুরিং বাইক, শেষ। দুইটা রেখে দিতাম গ্যারেজে, দেখতাম বসে বসে। অবশ্যই এটার মধ্যে তেমন কোয়ালিটি আছে, নাহলে তো সবাই এই জিনিসটা কিনতো না। আপনারা যারা কিনতে চাইতেছেন এই বাইকটা, আমার মনে হয় একটু দেখে শুনে রিভিউ দেখে এরপরে কিনেন। বাট আমার মনে হয় না এটা খারাপ চয়েস হবে। ম্যাক্সিমাম যারা ভালো ভালো মোটো ব্লগার আছে ওরা দেখতেছে, এটা কিনতেছে, ইউজ করতেছে। কই যাইবা তুমি বলদের বাচ্চা, মুডটাই নষ্ট করে দিল। যাই হোক, এটা ওই চিকন চাকন শর্ট হাইট মানুষদের জন্য না এই বাইকটা, যতটুকু আমি বুঝলাম, যতটুকু আমি দেখছি কয়দিনে। ডান পাশে গ্যান্ডারির রস আছে, ততদিন পর্যন্ত গ্যান্ডারির রস খান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।